যখন একটি জাতির স্বাধীনতার স্বপ্ন ধীরে ধীরে জন্ম নিচ্ছিল। সেই সময়েই জন্ম হয়েছিল এক আগুনের, যার নাম সুভাষ, সুভাষচন্দ্র বসু। 1890 এর দশক। ব্রিটিশ শাসনের ভারে ভারাক্রান্ত ভারত। লর্ড কার্জনের বিভাজন নীতি তখনও আসেনি। বাংলার বুকে জেগে উঠছিল নবজাগরণ। রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, বঙ্কিমচন্দ্র, তাঁদের চিন্তা ও আদর্শ ছড়িয়ে পড়ছিল সর্বত্র। এই সময়েই কটকের তরুণ আইনজীবী জনকীনাথ বসু তার কর্ম ও আদর্শে গড়ে তুলছিলেন একটি আদর্শ পরিবার। তিনি ছিলেন একজন খ্যাতিমান ব্যারিস্টার, ব্রিটিশ সরকারের অধীনে কাজ করলেও তাঁর চেতনা ছিল স্বদেশী। তাঁর স্ত্রী প্রভাবতী দেবী ছিলেন এক ধর্মনিষ্ঠ, শিক্ষিতা ও প্রজ্ঞাবান নারী। এই দম্পতির ঘরে একে একে জন্ম নেয় 14টি সন্তান, 8 পুত্র, 6 কন্যা। তাদের মধ্যে নবম সন্তান হিসেবে জন্ম নেন সুভাষচন্দ্র। 23 জানুয়ারি 1897 এক শুভ প্রভাতে জন্ম নেন সুভাষ। এই পরিবারে দেশপ্রেম, শিক্ষা, ন্যায়বোধ এগুলো ছিল রক্তে মিশে থাকা মূল্যবোধ। ছোট থেকেই সুভাষ ছিলেন অত্যন্ত সংবেদনশীল, অন্তর্মুখী ও আত্মবিশ্বাসী। পিতার শৃঙ্খলা ও মাতার স্নেহের সংমিশ্রণে গড়ে উঠতে লাগল ছোট সুভাষ। তিনি ছিলেন শৃঙ্খলাপরায়ণ, অধ্যবসায়ী ও তীব্র আত্মবিশ্বাসী। শিশু বয়স থেকেই তাঁর মধ্যে ছিল অনন্য নেতৃত্বের গুণ, যা খুব তাড়াতাড়ি স্কুল জীবনেও পরিলক্ষিত হয়। 1897 সালে জন্ম নিল এক বিপ্লব, যে একদিন কেবল ভারতের ইতিহাস নয়, বরং সমগ্র বিশ্বের রাজনৈতিক মানচিত্রে দাগ কাটবে।